আসসালামু আলাইকুম। গ্লোবালাইজেশনের এই যুগে পৃথিবীর প্রত্যেকটি দেশ অন্য দেশের সাথে ব্যবসা করবে, বাণিজ্য করবে, লেনদেন করবে, এতে দুই দেশের স্বার্থ রক্ষা হবে। তবে বাংলাদেশের বেলায় বিষয়গুলো একটু ব্যতিক্রম ছিল রাজনৈতিক প্রেক্ষাপটে। বিশেষ করে 1971 সালের যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক খুব ভালো ছিল না। রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম অনেকটা পাকিস্তান সাপোর্টার হলেও বিএনপিও আংশিকভাবে একটা সময় অবস্থানে ছিল, কিন্তু 24 পরবর্তী বা গত বেশ কয়েক বছর যাবৎ পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলো আমরা খুব বেশি দেখতে পাইনি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর গ্লোবালাইজেশনকে কানেক্ট করার জন্য হোক, ভারতকে শিক্ষা দিতে হোক, অথবা একচেটিয়া বাংলাদেশে ভারত যেই হারে ব্যবসা বাণিজ্য, তাদের লেবার বা বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টগুলোতে তারা কাজ করতেছিল, সেইখানে সরকার পতনের পর একটা ধাক্কা পড়ছে। আর এন্টি ইন্ডিয়া যে সেন্টিমেন্ট, সেখান থেকে পাকিস্তানের সাথে সম্পর্কটা শক্ত হয়েছে। পাকিস্তানও এই সুযোগ কাজে লাগিয়েছে। বিভিন্ন সময় পাকিস্তানের অনেক বড় হাই প্রোফাইল ব্যক্তিরা বাংলাদেশ সফর করেছেন, আর যারাই সফর করতে আসেন তারা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। আর যে তথ্য আমাদের পত্রিকা দিচ্ছে যে ক্ষমতায় আর অল্প কয়েকদিন আছেন ডক্টর ইউনূস, তবে ক্ষমতা ছাড়ার আগে তিনি পাকিস্তানের সাথে বাংলাদেশের যোগাযোগ বাড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন, এমনকি বিশেষ কর্মকাণ্ড করছেন, এমনটাই কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে সামনে আসছে। আপনারা অনেকেই জানেন যে ঢাকায় পাকিস্তানের যে হাই কমিশনার আছে ইমরান হায়দার, তিনি গতকালকে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা যোগাযোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সফর সাংস্কৃতিক, শিক্ষামূলক সহযোগিতা বৃদ্ধি এবং জনস্তরে যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ, বিশেষ করে সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সাফল্য অর্জনের জন্য। তিনি বলছেন যে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্যকে আরও সম্প্রসারণ করা জরুরি এবং প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন যে হাই কমিশনার ইমরান হায়দারের মেয়াদে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে নতুন বিনিয়োগ, যৌথ উদ্যোগের সুযোগ অন্বেষণ হবে। এখন আমরা এগুলো যা বলছি খুবই সুন্দর, বাংলাদেশের পক্ষেই কথা। আমরা ব্যবসা করব, পাকিস্তান ব্যবসা করবে, দুই দেশ লাভবান হবে, কর্মসংস্থান তৈরি হবে, যোগাযোগ বাড়বে, আমরা পাকিস্তান সফরে যাব, অনেক কিছু দেখব, শত্রু দেশ কেমন ছিল, পাকিস্তানিরা বাংলাদেশে আসবে, বিফোর 1971 বাংলাদেশ কি ছিল, আজকের দিনে এই 54-55 বছরে বাংলাদেশ কোথায় গিয়েছে, এগুলো পজিটিভ, খারাপ না। কিন্তু সমস্যা হচ্ছে পাকিস্তানের সাথে এই সুসম্পর্ককে আমাদের 3 দিক থেকে ঘিরে থাকা প্রতিবেশী রাষ্ট্র, যারা মাঝে মাঝে চোখ রাঙায়, ভারত কিভাবে দেখছে। আবার পাকিস্তানের কিছু পলিটিশিয়ান বাংলাদেশ ইস্যুতে, ভারত ইস্যুতে যেভাবে বাংলাদেশের পক্ষে কথা বলে, তো পাকিস্তানের বিপরীতে ভারত মনে করে যে বাংলাদেশকে পাকিস্তান আসলে গিলতে চাচ্ছে। 1971 সালে পাকিস্তানের যে পরাজয়, সেই বদলা তারা নতুনভাবে নিতে চাচ্ছে। ইভেন রাষ্ট্র হিসাবে ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য, যেগুলো আর অনেকটা হার্ড বাংলাদেশে কানেক্টেড, বাংলাদেশ চাইলে অনেক দিকে ভারতকে ডিস্টার্ব করতে পারে, তবে এজন্য বাংলাদেশকে আর কঠিন পরিণতি ভোগ করতে হবে। বাট ভোগ করবে আমজনতা, যারা নেতা তারা তো করবে না, যারা ষড়যন্ত্রকারী তারা করবে না। তো এরকম নানান ইস্যু থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে স্বাভাবিকভাবে নিচ্ছে না ভারত। ব্যবসা বাণিজ্যকে তারা হুমকি স্বরূপ দেখছে না। তারা মনে করছে এই সরকারের আমলে পাকিস্তানের যত হাই প্রোফাইল ক্যারেক্টার, সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষ বাংলাদেশকে যেভাবে সাপোর্ট দিচ্ছে, অথবা ধরেন যেভাবে হুমকি দামকি দিচ্ছে বাংলাদেশের পক্ষ হয়ে ভারতকে, নিশ্চয়ই তলে তলে কোনো ঘেটু করছে বাংলাদেশ এবং পাকিস্তান। আমি বরাবরের মতো বলি আমার জায়গা থেকে, বিশ্বায়নের এই যুগে প্রত্যেক দেশের সাথে ব্যবসা করব, বাণিজ্য করবো, আমার যেখানে প্রফিট আমি সেখানে যাব। যখন কোনো কাজ কারবার হবে, বড় কোনো রকম প্রজেক্ট হবে, যে কোনো দেশ এখানে টেন্ডার ড্রপ করতে পারে, যাদের কাজের মান ভালো আমরা তাদেরকে কাজ দেব। কিন্তু কোনো দেশের সাথে, বিশেষ করে ভারত পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি উচিত না, অথবা সামরিক সরঞ্জাম তাদের কাছ থেকে ক্রয় করা উচিত না। কেন উচিত না? পাকিস্তানের সাথে একসময় আমাদের যুদ্ধ হয়েছে, আবার হইতে পারে ভবিষ্যতে। ভারতের সাথে যুদ্ধ হয় নাই, ভবিষ্যতে হইতে পারে। মিয়ানমারের সাথে হয় নাই, হইতে পারে। এই দেশগুলো থেকে যদি আমরা কোনো প্রতিরক্ষা চুক্তি করি বা তাদের থেকে মেশিনারিজ কিনি, ভাই এটা তাদের দেশ বানাইছে, নানান চিন্তা ভাবনা করে 50 বছর পরবর্তী পরিকল্পনা করে
তারা কিন্তু এখানে একটা পদক্ষেপ নিতে পারে, এতে বিপদে পড়বে কে? ভবিষ্যতে বাংলাদেশের উচিত মেশিনারি যদি ক্রয় করে বা এরকম স্পর্শকাতর রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা অথবা আরও যে সকল অ্যাক্টিভিটিস আছে সেখানে ইউরোপের দেশগুলোকে বাছাই করা, রাশিয়াকে বাছাই করা, প্রয়োজনে চীনকে বাছাই করা। কিন্তু এই দুই দেশের সাথে ব্যবসা বাণিজ্য হইতে পারে, ডক্টর ইউনূস যেগুলো বলছিলেন এগুলো হইতে পারে, কিন্তু অন্য কোনো জিনিস তলে তলে যেন না হয়। আর এতে কি হবে? দিন শেষে সাধারণ মানুষ বিপদে পড়বে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।